আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের রুকু ও সেজদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাসবিহ ও ইস্তেগফার পাঠ করতেন, যাহা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুপ্রিয় দর্শক, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, তারপরে তিনি ইস্তেগফার করতেন। এর উদ্দেশ্য দুটি। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিজেকে বিনয়ী প্রকাশ করা, দ্বিতীয়টি হলো উম্মতকে শিখানো। তাই আমাদের উচিত রুকু ও সেজদার মধ্যে এই গুরুত্বপূর্ণ তাসবিহ ও ইস্তেগফারটি পাঠ করা। এই গুরুত্বপূর্ণ তাসবিহ ও ইস্তেগফারটি বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি, আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল ভিডিও অন্যান্য চ্যানেলে যত সহি দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার নিয়ে ভিডিও দিয়েছি, সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববী দোয়া। সুপ্রিয় দর্শক, এই বইটিতে রয়েছে 700-র মতো সহি দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার। প্রতিটির বাংলা উচ্চারণ, অর্থ এবং সে সম্পর্কিত হাদিসের অর্থ এবং ওই দোয়াটি সহি কিনা, হাদিসটি সহি কিনা সেটাও বর্ণনা করা হয়েছে। সাথে সাথে রেফারেন্স উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারীমে যত দোয়া ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সবগুলি এই বইটির মধ্যে উল্লেখ করা হয়েছে, সুন্দর করে বাংলা উচ্চারণ দিয়ে এবং অর্থসহ। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, জীবনের যত বিষয় আছে সব বিষয়ে দোয়া রয়েছে এই বইটিতে। আশা করি আপনার বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নামাজের রুকু ও সেজদায় এই তাসবিহ ইস্তেগফারটি পাঠ করতেন। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হলো, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমি আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। সুপ্রিয় দর্শক, আপনারা যে কোনো নামাজের রুকু ও সেজদায় এটা বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ তাআলা সকলকে এই গুরুত্বপূর্ণ তাসবিহ ইস্তেগফারটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।